নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে এই ভিডিও ক্লিপিংটা দেখিয়েছি, পোস্টও করেছিলাম, ফটো আপলোড করেছিলাম। তো তোমরা বুঝতেই পারছো যে এটা ছিল একটা সাধের মেকআপ ভিডিও। আর তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম, তারই আজকে ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি সাধের অনুষ্ঠানে ফার্স্ট টাইম সাজিয়েছি, এর আগে বিয়ের অনুষ্ঠানে সাজিয়েছিলাম ব্রাইডকে। তো এটা ছিল স্বাধীন অনুষ্ঠানে আমি সাজিয়েছিলাম। যাই হোক, এটা ছিল আমার বড় জেঠুর ছোট মেয়ে। সকাল সকাল বলেছিল যে সাজিয়ে দেওয়ার জন্য যেতে, তো একটা ওর দেওর ছোটো দেওরকে পাঠিয়েছিল। তো ছোটো ভাই যখন চলে এসেছিলো নেওয়ার জন্য, তো ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকালবেলা রেডি হয়ে। তো তারপর সকালে ওদের বাড়ি যাওয়ার পর তো ওর শাশুড়িমা দিয়েছিল মিষ্টি জল খেতে খাওয়ার জন্য। দেন তারপরে ওর শাড়ি ব্লাউজ আর প্রত্যেকটা আমার মেকআপ কিটস আমি রেডি করে সাজিয়ে নিয়েছিলাম ওকে সাজাবো বলে। তো স্নান করে অলমোস্ট রেডি ছিল সাজার জন্য। আর এদিকে আমার মেকআপের জিনিসগুলো আমি সাজিয়ে নিয়েছিলাম ওকে কীভাবে সাজাবো তার জন্য। তো দেন এটা ছিল ওর বিফুল লুক। আর দেন ওর আমি হেয়ার স্টাইলটা করার জন্য প্রথমেই ক্রিম্পারের সাহায্যে ক্রিম্পিং করে নিয়েছিলাম, যেহেতু আমার এটা খুব কমফোর্টেবল হয় কি আমি যদি মেকআপ করার আগে চুলটা ক্রিম্পিং করে নিই তাহলে আমার প্রবলেম হয় না, যেহেতু আমি একা সমস্ত হাতে করি। তো আমার হেল্পিং হ্যান্ড বলে কিছু থাকে না। আমি যখন সাজাতে এর আগেও গিয়েছিলাম বা এবারও গেছিলাম, তো সেহেতু আমি আগে ক্রিম্পারটা করে নিই যাতে আমার মেকআপটা করতে একটু টাইম বাঁচে আর আমার খুব তাড়াতাড়ি হয় মনে হয়। তাই জন্য আমি ক্রিম্পারটা আগে ইউজ করি আর দেন শাড়ি পরিয়ে নিই। তো সেই মতো শাড়ি ড্রাপিংও করে নিয়েছিলাম ক্লিপিং করার পর। আর ও বারবার বলছিল আমার আগে ভিডিও ক্লিপ নিস না, আমাকে খুব বিধ্বস্ত লাগছে, তো প্লিজ পরে নিস যত ইচ্ছা। তো আমি একটু আগে নিয়েছিলাম কারণ কি ভিডিও ক্লিপিং নিব তোমাদের সাথে শেয়ার করবো বলে। অ্যান্ড দেন ফেসটাকে ভালোভাবে টোনিং অ্যাপ্লাই করে নেওয়ার পর অ্যাবসর্ব হতে একটু টাইম দিয়েছিলাম। আর তারপর আমি ইউজ করে নিয়েছিলাম ময়শ্চারাইজার। আর তারপর এটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম ময়শ্চারাইজার অ্যাবসর্ব হয়ে যাওয়ার পর। তো আমি আজকে প্রোডাক্ট নেমগুলো তোমাদেরকে বলবো না, তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই জানিও। আমি জানি কারোর কোনো কোয়ারিজ থাকেও না, কেউ দেখতেও পছন্দ করে না, কিন্তু তাও ভালো লাগে কি আমি শেয়ার করি। আমার ভিডিওগুলো আমার ফেসবুকে থাক, আমি পরে সেগুলো মেমোরিজ হিসেবে দেখতে পাবো, ঠিক আছে? তো আমার সেই জন্যই আমার এগুলো ভালো লাগে, তাই আমি পোস্ট করি। তো সবার না ভালো লাগলে আমার কিছু করারও নেই, আমি পোস্ট করি। তোমাদের ইচ্ছে হলে তোমরা দেখো, না ইচ্ছে হলে স্কিপ করে যেও। তাই হোক, আমি তারপর অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফেসের মধ্যে ক্রিম ব্লাশার। তো ক্রিম ব্লাশারটি ইউজ করতে আমার এখন করে বেশ ভালোই লাগে, খুব ভালো ন্যাচারাল লুক, কারণ আমার ক্রিম ব্লাশারের কালারটা খুব উগ্র না, একদম হালকা ন্যাচারাল লাগে। তো তারপরে আমি ক্রিম কন্ট্রোলও অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফেসের মধ্যে। তো তারপর আমি এটা সুন্দরভাবে ব্লেন্ড করেছিলাম। আর অবশ্যই কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট, তোমরা যত সুন্দর করে মেকআপ ব্লেন্ড করবে ফিনিশিং দেবে তত সুন্দর কিন্তু মেকআপটা বসবে। অনেকেই দেখি ব্লেন্ডিংটা ঠিকঠাক প্রপার ওয়েতে হয় না বলে কিন্তু মেকআপটা সুন্দরভাবে বসে না, এবং কিন্তু ফেটে ফেটে যায় মেকআপটা, যেটা দেখতে একদমই বাজে লাগে, আনন্যাচারাল লাগে, একদম মানে বসে না তার জন্য। তো দেন মেকআপটাকে সুন্দরভাবে ব্লেন্ডিং করে নেওয়ার পর কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম কম্প্যাক্ট পাউডার। তো কম্প্যাক্ট পাউডারের সাহায্যে পুরো মেকআপটাকে সেট করে নিয়েছিলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট। মেকআপ যদি সেট ঠিকঠাক না হয় কিন্তু সেটাও কিন্তু খুব বাজে দেখতে লাগবে, পরে মেকআপ কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেন অ্যাপ্লাই করে নিয়েছিলাম। ওর আইব্রোসটাকে ড্র করে নেওয়ার পর ওর যে মেকআপটা ছিল সেই মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। আর ওর আইব্রোসের যা সিচুয়েশান ছিল খুবই বাজে, মানে যেখান থেকে আইব্রোস করেছিল সেখানে খুব বাজেভাবে আইব্রোসটাকে করে দিয়েছিল। তো ও আমাকে এই জন্য বলেছে যে তোকে যদি সব কিছু ভালো দিয়ে দিই তাহলে তোর টাস্কটা কী হবে, তাই তোকে একটু কঠিন টাস্ক দেওয়া ভালো, যেটা তুই করে দেখাতে পারবি যে তোর হাতের কাজ কতটা ভালো। আমি বলছি যা, দারুণ ব্যাপার। তো ওর আইব্রোসটাকে ভালো করে দেওয়ার পর ও বলছে বা পুরো চেঞ্জই করে দিয়েছিস। এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা, যখন খারাপ থেকে ভালো কিছু করে দেওয়ার, সেটাই হচ্ছে পরে যখন সেটা রিভিউ আসে সেটাই শুনে ভালো লাগে। তো একদম হালকার উপর আই মেকআপটা রেখেছিলাম, যেহেতু এটা দিনের বেলার মেকআপ ছিল। আর ওর শাড়ির কালারটা একদমই হালকা একটা কালার ছিল, বেবি পিঙ্ক কালার। তো সেহেতু একদম হালকার উপর একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করার জন্য যতটা হালকা না করলে সেরকমই। আর ব্লাশারটাও একদম অল্প পরিমাণ অল্প কোয়ান্টিটির প্রোডাক্ট ইউজ করেছিলাম, যাতে দিনের বেলার মেকআপটা খুব উগ্র দেখতেও না লাগে, একদম ফ্যাকাশেও না লাগে। তো সেই পরিমাণ মতোই আমি
হাইলাইটার ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো তারপরে ওই লিপটাকে ড্র করে নিয়েছিলাম। আর আমার লিপ লাইনারটা একটু ভোঁতা ছিল, মানে শার্প ছিল না, তো সেই জন্য একটু প্রবলেম হয়েছিল কি লিপ ড্র করতে, তো তাও আমি করেছিলাম। আর তারপর লিপটাকে সুন্দর করে ড্র করে নেওয়ার পর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো লিপস্টিকের শেডটা আমার ভীষণ পছন্দের, ইভেন ওরও খুব পছন্দ হয়েছিল লিপস্টিকের শেডটা। তো তারপরে আমি লিপস্টিকটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর লিপস্টিকের শেড, আর যদি তোমরা প্রোডাক্ট নেম জানতে চাও তো তোমরা কমেন্ট করতে পারো। আর লাস্টে মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি হেয়ারটাকে কার্ল করে নিয়েছিলাম। যেহেতু ও ওপেন হেয়ারের মধ্যে হেয়ারটা রাখতে চেয়েছিল, তো সেহেতু আমি ওই জন্য কার্ল করে রেখেছিলাম, যাতে ওর একটা আলাদা অন্যরকম লুক ক্রিয়েট হয়, যেটা ওকে ভালো লাগে। তো সেই জন্য আমি চুলটাকে পুরোটাই কার্ল করে নিয়েছিলাম। আর পুরো চুলটা কার্ল করতে একটু টাইম লেগেছিল, কারণ ওর চুলটা একটু বেশিই রয়েছে, তো সেই জন্য একটু টাইম লেগেছিল পুরো চুলটা কার্ল করতে গিয়ে। তো পুরো চুলটা যখন কার্ল অলরেডি করছিলাম, করতে করতে অলরেডি তারপর ওর বাড়ির লোক আসতে শুরু করছিল, অ্যান্ড দেন আমার বাড়ির লোক অলমোস্ট চলে এসেছিলো সবাই। তো তারপরে সিঁদুরটা পরিয়ে নিয়েছিলাম। তোমরা একটা দেখে নাও যে সিঁদুর যদি পরানোর সময় এরকমভাবে প্লাস্টিক দিয়ে ধরো, তো সিঁদুরের গুঁড়োটা তোমাদের মেকআপের মধ্যে পড়বে না, আর খুব ন্যাচারালি সিঁদুরটা পুরো একদম সিঁথির মধ্যে বসে যাবে। এটা আমরা প্রথমবার এই ইউনিকটা, মানে টেকনিকটা অ্যাপ্লাই করেছি, তোমরাও করতে পারো এইভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ সিঁদুর পরানোটা কমপ্লিট, অলমোস্ট ওর মেকআপ ডান। এবার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো মেকআপ করার যে পরে আফটার লুকটা এসেছে। তো তোমরা দেখে বলো কেমন লাগছে ওকে। সত্যি খুব মিষ্টি লাগছিল দেখতে, সামনে থেকে খুব ন্যাচারাল আর কিউট লাগছিল, মানে একদম মনে হচ্ছিল না কি ওকে খুব বাজে দেখতে হয়ে গেছিলো। মেকআপ করার পর পুরো লুকটাই চেঞ্জ, আর সবাই সত্যিই ভীষণ ভালো বলছিল। ইভেন ও রিভিউ দিয়েছিল রাত্রে, আমি যখন বাড়ি ফিরি তখন আমাকে বলেছিল, সত্যিই সবাই ওর বাড়ির লোক খুব প্রশংসা করেছিল, ওর বড় খুব ভালো বলেছিল, ওর নিজেরও খুব পছন্দ হয়েছিল, ওর বিয়ের থেকেও নাকি ভালো হয়েছিল। আমি তো এটা শুনেই অবাক। আমি যে যাই হোক, মানুষ কাজ করার পর যদি একটা ভালো রিভিউ পায় না, এর থেকে বড় কিছু পাওনা আর থাকে না। তো এটাই ছিল আমার বড় পাওনা, কি কাজ করার পর যখন এই সুন্দর রিভিউগুলো সবাই দেয় যে না সত্যি সুন্দর লাগছিল, তো কাজটা সুন্দর হয়েছিল, তো এটাই সবথেকে বড় পাওয়া, আর কিছু না। যাই হোক, ওকে সত্যি সামনে থেকে খুব ভালো লাগছিল, আর নিজের বলে বলছি না, কাজ ভালো লাগছিল তাই বলছিলাম। আর তোমরাও দেখতে পাচ্ছ কি কতটা মিষ্টি লাগছে। আর এটা ছিল আমার বাড়ির সকল সদস্য মহিলাগণ, তাদের সবার সাথে সেলফি তুলছিল। তা সেলফি না তুললে তো হয় না, তাই সবাই ছিল, দিদি, বোন, কাকিমা, জেঠিমা, তারপরে হচ্ছে মা, সবাই মিলে, বৌদিরা মিলে ছবি তুলছিলাম আমার বাড়ির উঠোনে, তুলসী মঞ্চের কাছে। ঠিক আছে, আর দেন আমি সাজানোর পর যা অবস্থা ছিল আর ভালো লাগছিল না, তাও ছবি দুটো তো না তুললে নয়, যে কাছে একটু ছবি তুলি। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে সেটাও জানাও, যদি খারাপ লেগে থাকে সেটাও জানাও। আর যদি তোমরা কেউ সাজতে চাও তোমাদের স্পেশাল দিনে, তোমরা অবশ্যই আমাকে জানাও, আমাকে মেসেজ করো বা কমেন্ট করো, বা আমার নাম্বার যারা আছে ফোন করে নিও। আর এগুলো ছিল আমার সাজানোর ব্রহ্মাস্ত্র, যে এইগুলো ছাড়া কিন্তু সাজানো ইনকমপ্লিট। তো এগুলো ছিল আমার বাড়ির মায়েদের সদস্য, মানে কাকিমা, জেঠিমারা, আর আমার মা, আর কাকি হচ্ছে কিনা মিতা, আর এটা আবার আরেকটা দিদির জেঠির মেয়ের ছেলে। আর এগুলো ছিল সাথে তত্ত্বের জিনিসপত্র। বড়মা বলছিল পিউ একটু ভিডিও করে দিত, একটু ফটো তুলে দিত, তত্ত্বের জিনিসগুলো দিদিকে পাঠিয়ে দিবি। তো আমি না স্বাদের অনুষ্ঠানে পার্সোনালি, মানে খুব একটা দুটোতে গেছিলাম, তা বলে নিজেদের মধ্যে কখনো যাইনি, প্রথমবার গেছিলাম। তো স্বাদের অনুষ্ঠানে তত্ত্বগুলো প্রথমবার দেখলাম, বেশ ভালোই লাগলো, খুব সুন্দর। তো সমস্ত কিছু জিনিসপত্র দিয়েছিল, খুব সুন্দর শাড়ি ছিল, বিছানার চাদর ছিল, ফল ছিল, মিষ্টি ছিল, আলতা, সিঁদুর, টিপ, ওদিকে ছিল ড্রাই ফ্রুটস, চকলেটস, বিস্কুট, অনেক কিছু জিনিস ছিল। ঠিক আছে, আর অলরেডি ওর খুব খিদে পেয়েছিল, তো ওই জন্য খেতে দিয়ে দিয়েছিলো। আর এদিকে আমরা সবাই ছিলাম, আর এই দুষ্টু ছেলেটা দুষ্টুমি করেই যাচ্ছে। আর তারপর বাড়ি ফেরার পালা, আমার ব্যাগটা বৌদির কাঁধে দিয়ে দিয়েছিলাম, বৌদি তুমি একটু নাও। আর দিন আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বিকেল বিকেল তাড়াতাড়ি ফেরার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।